একের পর এক বিতর্ক থামছে না হাতীবান্ধা থানা পুলিশের নামে। হাতীবান্ধা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রমজান আলী এই থানায় যোগদানের পর থেকে একের পর এক ঘটছে বিতর্কিত ঘটনা। পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যাওয়া, পুলিশকে মেরে হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়া এবং সর্বশেষ যে বিতর্কিত ঘটনা সেটি হচ্ছে মাদক ব্যবসায়ীর হাতে গুরুতর আহত দুই পুলিশ কর্মকর্তা। গত কয়েকদিন আগে এই হাতীবান্ধা থানার উপপরিদর্শক রুহুল আমিন এবং এএসআই আব্দুল লতিফ এই দুইজনকে গুরুতর পিটিয়ে আহত করেছিল মাদক ব্যবসায়ী। তাদের হামলায় গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য এসআই রুহুল আমিনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাতীবান্ধাবাসীর মনের একটি গভীর প্রশ্ন, এই ব্যর্থতার দায় কি হাতীবান্ধার মানুষের নাকি প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই হাতীবান্ধা থানার ওসি রমজান আলীর? হাতীবান্ধা থানার ওসি রমজান আলী এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সেই হামলার আসামি। মাদক মামলার অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত আসামি হলেও তাকে গ্রেপ্তার করতে গিয়ে সুকৌশলে তিনি ঘরে ঢুকেছিলেন কাপড় পরিবর্তন করে লুঙ্গি পরার অজুহাত দেখিয়ে। সেই লুঙ্গি পরার অজুহাত দেখিয়ে ঘরের ভিতর ঢুকে ধারালো অস্ত্র নিয়ে বের হয়ে এসে উপর্যুপরি কুপিয়েছিলেন এসআই রুহুল আমিন এবং এএসআই আব্দুল লতিফকে। তাদের উপর হামলার ঘটনার গুরুতর অভিযোগ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে হাতীবান্ধা থানা পুলিশ এবং সহকারী পুলিশ সুপার। তাদের কৌশলগত কারণে এই আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। স্বয়ং পুলিশ যদি হামলার শিকার হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে থাকা এই পুলিশ হামলার শিকার হলেও তাদের সেই হামলাকারী এখন পর্যন্ত পুলিশের ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় এ দায় কে নেবে? হাতীবান্ধায় ছড়িয়ে পড়ছে মাদক। সীমান্তবর্তী 6টি ইউনিয়নে হাজার হাজার মাদক ব্যবসায়ী এবং হাজার হাজার মাদক সেবী মানুষ রয়েছেন। প্রশাসনের নাকের ডগায়, এমনকি অনেকের নামে অভিযোগ এই প্রশাসনকে ম্যানেজ করেও চলছে মাদক ব্যবসা। এ ঘটনায় একান্ত ব্যক্তিগতভাবে পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন হাতীবান্ধার শান্তিপ্রিয় মানুষ। লালমনিরহাট জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান তিনি জানিয়েছিলেন, এই জেলার 45টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় মাদকের প্রকোপ কমানো সম্ভব নয়। এই মাদকের প্রকোপ কমানোর জন্য পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। কিন্তু শস্যের ভিতর ভূত থাকে, তাহলে সেই ভূত কিভাবে তাড়ানো সম্ভব? স্বয়ং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা বিটের দায়িত্বে রয়েছেন তারাই যদি মাদক চোরা কারবারি এবং মাদক সেবীদের সেবক হিসেবে কাজ করে, তাহলে কিভাবে নির্মূল হবে এই প্রলয়ঙ্করী মাদক? এই প্রশ্ন সাধারণ মানুষের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ছে প্রতিদিন। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।